আসসালামু আলাইকুম। আমি ওয়াহিদুল ইসলাম চলে আসলাম আপনাদের মাঝখানে আরও একটি সুন্দর নতুন টপিক নিয়ে। ব্লগ সাইটের মাধ্যমে কি করে আপনি একটি ওয়েবসাইট খুলবেন আপনার নামে, ব্লগ ওয়েবসাইট। তো এটির মাধ্যমে আপনি অনেক কিছু লেখালেখি করতে পারবেন, লেখালেখির কাজ করতে পারবেন, প্লাস সিপিএ মার্কেটিংয়ের যে অফারগুলো আপনি প্রমোট করতে পারবেন, এবং আপনি এই ব্লগ সাইটের মাধ্যমে অ্যাডসেন্স অ্যাড করে টাকা ইনকাম করতে পারবেন। তো সেই বিষয় নিয়ে আমি পরে আলোচনা করব। আজকে শিখব কী করে একটি অ্যাকাউন্ট করবেন। আমার একটা অ্যাকাউন্ট প্রয়োজন ছিল, তো আমি ভিডিও লাইভ অ্যাকাউন্টটি করলাম আমার জন্য। তো আমার ইউটিউব চ্যানেল নতুন, তো আমি আমার চ্যানেলের নামে একটি ব্লগ অ্যাকাউন্ট করলাম। তো দেখুন কী করে করা যায়। সার্চ বক্সে লিখবেন, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে ব্লগার ডট। আপনার সামনে এ ধরনের একটি ইন্টারফেস আসবে। দুঃখিত, পূর্বের আমার একটি অ্যাকাউন্ট ছিল, তার কারণে এরকমটি দেখিয়েছে। আমি একটু সাইন আউট করতে হবে, অবশ্যই অপেক্ষা করবেন। আপনারা ক্লিক করার পর এ ধরনের একটি ইন্টারফেস আসবে। আসার পরে দেখবেন ব্লগার প্রোফাইল নামে নিচে ডিসপ্লে নেম। আপনার যে ব্লগ সাইটটি খুলবেন এটির ডিসপ্লে নেম কী হবে। তো আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এই ধরনের একটি পেজ আসলে আপনাকে এখন একটি ব্লগ পেজ তৈরি করতে হবে। ব্লগ পেজ তৈরি কিভাবে করবেন, ওই যে কর্নারে দেখুন নিউ ব্লগ অথবা ক্রিয়েট এ নিউ ব্লগ লেখা আছে, ওটাতে ক্লিক করবেন। টাইটেলে করে আপনার পেজ টাইটেলটি দিবেন। আমি আমার পেজ টাইটেলটি দেব রিয়েল টাইপ 24। আর এই জায়গায় যে কোনো একটি থিমস বেছে নেবেন। থিমসটি আপনার প্রয়োজন। থিমস কী ধরনের আপনার পেজটি শো করবে এটি। অ্যাড্রেস খুবই গুরুত্বপূর্ণ। কী নাম দিয়ে সার্চ করলে আপনার পেজটি আসবে ওইটি। তো আপনি একটি নাম বাছাই করবেন। আমি একটি নাম বাছাই করলাম। দেখুন এই জায়গায় যে সবুজ চিহ্ন আসছে, যদি এটির অ্যাভেলেবিলিটি থাকতো না তাইলে কিন্তু এই জায়গায় রেড চিহ্ন আসতো। তো এই জায়গায় সবুজ চিহ্ন আসছে কারণ আমার এই চ্যানেলের নামে কোনো চ্যানেল ক্রিয়েট হয়নি। তো আমি সম্পূর্ণ হওয়ার পর ক্রিয়েট ব্লগে ক্লিক করবেন। তৈরি হয়ে গেল আপনার একটি ব্লগ সাইট। আপনার সাইটে প্রথম পোস্ট করার জন্য ক্রিয়েট এ নিউ পোস্টে ক্লিক করুন। যে টাইটেলটি দিতে চাচ্ছেন আপনি পোস্ট টাইটেলে করে টাইপ করুন। যাদের এমএস ওয়ার্ড সম্বন্ধে আইডিয়া আছে তারা দেখুন, এটি হলো একটি এমএস ওয়ার্ডের মতো একটি পেজ। এই জায়গায় যা লিখতে চান লিখতে পারবেন।
উদাহরণস্বরূপ আমি একটি লেখা টাইপ করলাম। লেখাটি আমি লিখেছি একটি নর্মাল ফন্টে। তো আমি এখন একটি একটি করে উপরের যে বারগুলোর কাজ দেখিয়ে দেব। বি বি অর্থ বোল্ড। কোনো লেখাকে বোল্ড করে লিখতে গেলে আপনি বি সিলেক্ট করবেন, তারপর লিখবেন। তারপরে হলো আই। আই দিয়ে ইটালিক বোঝায়। কোনো লেখাকে ইটালিক একটু বাঁকা করে লিখতে গেলে ইটালিক সিলেক্ট করবেন। ইউ এর পূর্ণ নাম হলো আন্ডারলাইন। কোনো লেখাকে লেখার নিচে দাগ দিতে হলে আপনি অবশ্যই এটি দিয়ে লিখবেন। তারপরে এতে আপনি ফন্ট কালার সিলেক্ট করতে পারবেন। যে কোনো একটি কালার সিলেক্ট করে আপনি লিখবেন। এবার আছি হাইলাইট। হাইলাইট কোনো লেখাকে হাইলাইট করতে এই কেচির মতো অপশনটি ব্যবহার করা হয়। এবার লিঙ্কে ক্লিক করে আপনি কোনো সাইটের লিঙ্ক অথবা কোনো ইউআরএল দিতে পারবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলের ইউআরএলটি দেখিয়ে দিচ্ছি।
তারপর একটি ছবি আপলোড করে নেবেন। আপলোড করে অ্যাড সিলেকশনে ক্লিক করে নেবেন। সর্বশেষ যদি আপনার আরও কোনো কিছু লেখার থাকে এন্টার চেপে বিভিন্ন কিছু লিখতে পারবেন। লেখার পরে অবশ্যই পাবলিশ করে দেবেন। যে পাবলিশ বাটন, পাবলিশ করে দিলে সবাই পেয়ে যাবে। তো আপনি এই লিঙ্কটি আবার বিভিন্ন দিকে শেয়ার করতে হবে। সেটি কি করে করবেন অবশ্যই দেখাবো। তো আপনারা পাশেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এই যে ভিউ করলাম আমি, দেখুন ভিউ করার পর দেখুন আমি যে লেখাটি লিখলাম এভাবে আসলো। তো আমি যদি রিয়েল টাইম 24-এ ক্লিক করি তাহলে আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করবে। চ্যানেলটির লিঙ্ক আমি ওই লেখাটিতে দিয়েছিলাম। একটি কমেন্ট বক্স থাকে, যারা কমেন্ট করবে এর সম্বন্ধে এবং আপনি এর রিপ্লাই করতে পারবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কমেন্ট করে জানিয়ে দিবেন ব্লগ সেট সম্বন্ধে আপনি কি জানতে চান। এছাড়াও যে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে দিবেন, আমি ভিডিও তৈরি করে দেব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।